মুসলিম সম্প্রদায়ের মানুষকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকেই উদ্দেশ্য করে তিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, যেভাবে মুসলিম সম্প্রদায়কে মানুষকে ছোট করা হচ্ছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, তারই মোক্ষম জবাব দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মৌরামে এসে চাপদানি পৌরসভায় তিনি এসেছিলেন এবং তিনি সেখান থেকে তাকে একেবারেই সেই উত্তরে একেবারেই মোক্ষম জবাব দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন, জয় শ্রীরাম। পশ্চিমবাংলার মানুষ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে, শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসে। সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকুক, আর সমস্ত ধর্মের মানুষের জন্যই ভারতবর্ষের এই সার্বভৌমত্ব এবং ভারতবর্ষে যে সিকিউরিয়ার শেপ, সেটা হচ্ছে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষেরকে একসঙ্গে নিয়ে চলার জন্য। আজকে সবাই আছে, রথও ছিল, এখনও রয়েছে, আজকে মহরমের দিন রয়েছে, এরপরে আবার দুর্গাপুজো হবে, জগদ্ধাত্রী হবে, ঈদ হবে। আমাদের শ্রীরামপুর পার্লামেন্টের সব জায়গাতেই চাপদানি বলুন, রিসরা বলুন, বাঁকড়া বলুন, সব জায়গাতেই সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে, একসঙ্গে তাদের যার যার ধর্মীয় অনুষ্ঠান, যে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন, সমস্ত ধর্মের মানুষরা একসঙ্গে সেই ধর্মীয় অনুষ্ঠানকে পালন করে। এটাই হচ্ছে শ্রীরামপুর পার্লামেন্টের চাপদানি শ্রীরামপুরের ঐতিহ্য। চাপদানি শ্রীরামপুর এবং রিসরা কিন্তু মিনি ইন্ডিয়া জানবেন, সমস্ত ধর্মের মানুষ থাকে সেইখানে। আমরা সবাই মিলে, সাধারণ মানুষ সবাই মিলে এই ধর্মীয় অনুষ্ঠানটাকে পালন করার জন্য আমি আন্তরিকভাবে সমস্ত মানুষকে, সমস্ত ধর্মের সমস্ত স্তরের মানুষকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা দুঃখের খবর হচ্ছে, আজকে যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে আজ মুসলিম সমাজকে যেভাবে অপমান করেছে, ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ সেইটাকে আঘাত করেছে। আজ তার মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে যে সুপ্ত এজেন্ডা, যে বলতো সবকা সাথ সবকা বিকাশ, এটা একটা এমটি স্লোগান ছিল, তা কিন্তু আজ প্রমাণ করে দিল। ওরা এখন বলছে যে যারা ওদের সাথে আছে তাদেরই বিকাশ হবে। তার মানেটা কি? যারা ওদের ভোট দিয়েছে তাদেরই বিকাশ হবে, আর কাউকে বিকাশ হবে না। তাহলে নরেন্দ্র মোদীর সরকার, তাহলে যে মাইনরিটির সরকার তৈরি হয়েছে, তাহলে ওদের যাদের ভোট দিয়েছে তাদের বাইরে কাউকে ভোট দেবে না, তাদের জন্য করবে না। এই কথাই তো আমরা বারবার বলে আসছিলাম। আর এই যারা হিন্দু রাষ্ট্র করার চেষ্টা করেছিল, আজকে ভারতবর্ষের মানুষ তাদেরকে শুইয়ে দিয়েছে। 240-এ চলে গেছে। 1.5 থেকে 2 বছরের পর মধ্যে আবার লোকসভার নির্বাচন হবে, এই বিজেপি খতম হয়ে যাবে। আর 2026 সালে যখন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন হবে, তখন 30টা সিটও বিজেপি পাবে না, ওদের কোনো বিরোধী দলনেতা হবে না।